আমি আমার ছোট্ট জীবনে মাত্র একটা ম্যাচ দেখতে চাই, মানে এটা আমার শখ, এটা আমি দেখবো। মানে যেহেতু আমি ফুটবল এখন আমাদেরকে এই সুযোগ করে দিছে, দেন ওয়াই নট আমি আইরোলা, লিভারপুলের ম্যানেজার আইরোলা এবং পিএসজির ম্যানেজার এনরিকের একটা ম্যাচ দেখতে চাই, এবং সেটা দেখতে হলে আমার চ্যাম্পিয়ন্স লিগে দেখতে হবে, এবং জানি না সেই সৌভাগ্য আমার হবে কি না, কিন্তু এই ম্যাচ আমি দেখতে চাই। এবং কখন দেখতে চাই? যখন আইরোলা লিভারপুলকে সম্পূর্ণভাবে আইরোলার ফিলোসফিতে লিভারপুলকে নতুন করে গড়বে, যেটা আপনি বলতে পারেন যে ক্লপ অরিজিনালি 2.0। পরবর্তী ক্লাব যে লিভারপুলে হইতে পারতো সেই আইরোলা ছিল। আইরোলা মানে এটা কি খুব বেশি বলে ফেলতেছি কিনা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিনা, আমার মনে হয় দেরি হয়ে গেছে লিভারপুলকে আইরোলাকে আনতে। স্লটকে খামাকা সময় দেওয়া হয়েছে, কারণ লিভারপুল খুবই ভদ্র ক্লাব, মানে যেভাবে তারা ক্লাবটা চালায়। নতুন মালিকানাও আসতেছে, কত পার্সেন্ট জানি যাবে শুনতেছি। বিষয়টা হচ্ছে আইরোলা যা করতে যাইতেছে লিভারপুলকে, সেটার জন্য ওয়ার্ল্ড ইজ নট রেডি। দ্য ফুটবল ওয়ার্ল্ড ইজ নট রেডি। এখন বিষয় হচ্ছে, আপনি প্রি সিজনের রেজাল্ট দেখে যদি বিচার করতে চান তাহলে হবে না। কারণ কি? কারণ হচ্ছে লিভারপুল এখন একটা ইমিডিয়েট ক্রাইসিসে ভুগতেছে, এবং এই ক্রাইসিসটা খুবই স্বাভাবিক। নতুন ম্যানেজার গেছে স্লট, এবং মোটামুটি ধান্দাবাজ ম্যানেজার আর কি, ধান্দাবাজ, খুবই ধান্দাবাজ একটা ম্যানেজার। লিভারপুলকে মোটামুটি ডুবাই দিয়ে গেছে। এখন স্লট আইরোলার হাতে যা আছে সেইটা দিয়ে আইরোলাকে যদি চলতে হয় তাহলে বিপদ। পুরো ম্যানেজমেন্টকে আইরোলাকে এমনভাবে হেল্প করতে হবে, অন্তত এই ধরেন এই সামার উইন্ডো এবং হচ্ছে যে নেক্সট জানুয়ারি উইন্ডো পর্যন্ত, তাহলে গিয়ে অন্তত 6 মাসের পরে হইলেও একটা আইরোলার লিভারপুল টিম দেখতে পারবো, এবং এটা দেখার জন্য আমি মানে একদম হাঁসফাঁস হয়েছি। তারপর আমি পিএসজি লুইস এনরিকের সাথে আইরোলার একটা ম্যাচ দেখতে চাই। কী অবস্থা লিভারপুল টিমের, আসলে আমরা একটু জানার চেষ্টা করি। জানতে গেলে প্রথমে আমার মনে হবে যে মিডফিল্ডের কী অবস্থা। লিভারপুলের মিডফিল্ডে এখনও ম্যাকঅ্যালিস্টার আছে, ম্যাকঅ্যালিস্টারে ছাড়ে নাই। ম্যাকঅ্যালিস্টার, সাবোজলাই এবং গ্রাভেনবার্গ, যেটা হচ্ছে একদম ক্লপের হার্ট। এবং আইরোলা জানে তার ফুটবলটা, তার যেই ধরনের রক অ্যান্ড রোল ফুটবল এবং হার্ড রক ফুটবল, সেই ফুটবলটাতে যেই ধরনের প্লেয়ার দরকার, সেইখানে গ্রাভেনবার্গ, ম্যাকঅ্যালিস্টার এবং হচ্ছে সাবোজলাই তো মানে দুর্দান্ত, মানে কি ফুটবল! এটাই তো আধুনিক ফুটবল, যেটা আইরোলা খেলতেছে বা খেলতে চাইতেছে লিভারপুলকে নিয়ে। বোর্নমাউথ থেকে উঠে আসছে আইরোলা আমরা পাত্তা দিতে হয়তো চাইতেছি না। প্রেসিং, কাউন্টার প্রেসিং, রিকভারিজ, কুইক প্লেয়িং, ডিরেক্ট প্লেয়িং, দিস ইজ মডার্ন ফুটবল, যেটা লুইস এনরিকে খেলতেছে। সেই একই খেলা, সেই একই রিদম, একই টেম্পো, একই গতি, একই এন্টারটেনমেন্ট আইরোলা লিভারপুলের মধ্যে দিয়ে দুনিয়াবাসীরা দিতে চাইতেছে, যেটা হচ্ছে নতুন ফুটবল আমরা দেখতে চাইতেছি, যেটার ইন্ট্রোডাকশন অবশ্য লুইস এনরিকে করে ফেলছে, কিন্তু সেইটারই একটা ডেভেলপ ভার্সন আমরা দেখবো, যেটা হচ্ছে আইরোলার চোখ দিয়ে আমরা দেখবো। সেটার জন্য এখন টিমের কী অবস্থা? মিডফিল্ড বললাম, কিন্তু গ্রাভেনবার্গ যে হচ্ছে নাম্বার 6, তাকে ছাড়া আর কে আছে টিমে? ওয়াটাররেন্ডু আর হচ্ছে যে কার্টিস জোন্স চলে যাইতেছে, আমরা শুনছি ইন্টার মিলানে খুব কাছাকাছি হয়ে গেছে ডিলটা। ওয়াটাররেন্ডু ছাড়া আর ওই কোনো প্লেয়ার নাই। দেখেন, আইরোলা যে ফুটবলটা ডিমান্ড করে লিভারপুলের কাছ থেকে, সেই ফুটবলটা কোনো ন্যাচারাল ফুটবল না। পিএসজির মতো লুইস এনরিকের কথাই চিন্তা করেন। লুইস এনরিকে যদি ওই ধরনের প্লেয়ার না পায়, তাহলে লুইস এনরিকে তার যে ফুটবল সেটা সে ক্যারি করতে পারবে পিএসজি দিয়ে? পারবে না। আইরোলাও তাই। আইরোলার যে ফুটবলটা ক্যারি করে সেটা হচ্ছে ভাই হাই টেক, একদম মানে বললাম না ওই যে ডেভ মাস্টিন শুনছেন নাকি? রক মিউজিক উইথ 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 টেম্পো এবং উইথ সলিডিটি এবং একটা আইডেন্টিটি, যেটা লিভারপুল হারাইছে, সেই আইডেন্টিটি ফেরত আনার জন্য আইরোলাকে প্লেয়ার দিতে হবে। দেখতে সমস্যা, ইনজুরিতে জর্জরিত দল, সেই দল কেমনে আইরোলার ফুটবল, এই ফাস্ট ফরওয়ার্ড ফুটবলটা খেলবে আমি চিন্তা করে পারতেছি না। ভাগ্যিস বাম পাশে কার্কেজ আছে, তার সাথে আছে কে? কোনো ব্যাকআপ নেই। সিমিকাসের সাথে লিভারপুলের অনেক ঝামেলা হয়ে গেছে। ক্যাপ্টেন আম্বাইড ছিঁড়ে ফেলাইছে, কি একটা কাহিনী হয়েছে এই ক্যাপ্টেন আম্বাইড নিয়ে। সো সম্পর্ক ভালো না, এবং ওই ধরনের ফুটবলও সিমিকাস খেলবে না লিভারপুলের সাথে। একে তো আইরোলার ফুটবল আপনি চট করে খেলতেও পারবেন না, আপনার মধ্যে সেই দম থাকা লাগবে, আপনার মধ্যে সেই রিকভারি পেস থাকা লাগবে, আপনার মধ্যে সেই ফিলোসফি থাকা লাগবে, আপনার মধ্যে সেই সাহস থাকা লাগবে, এবং মানে রিস্ক অ্যান্ড গেইন, ফ্লিকের মতো অনেকটা ফিলোসফি, পুরো রিস্ক সম্পূর্ণ গেইন।
যেটা এখন আপনি দেখতে পারবেন না, যেটা দেখতে আপনার সময় লাগবে। এখন বিষয় হয়েছে এই যে বাম পাশে কার্কাসের সাথে লেফট ব্যাক নাই, রবার্টসন তো চলে গেছে, সিমিকাস ভরসা করা যাইতেছে না। ভ্যান ডাইকের সাথে কে খেলবে সেন্টার ব্যাকে? কে আছে ওইখানে? কোনো একটা তো চলে গেল, ইনজুর্ড হয়ে গেল গোমেজ। লিভারপুল কিনলো একটা ডিফেন্ডার, সেও ইনজুর্ড, জ্যাকেট নামে একটা ইনজার, রেইন থেকে ইনজুরিতে চলে গেছে, সম্ভবত ইনজুরি থেকে ফিরছে। ইয়াং বয়, ফিউচার প্রসপেক্ট, আরও ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকবে তখন যখন তাকে প্রচুর ম্যাচ খেলতে হবে এবং লিভারপুলকে প্রচুর ম্যাচ খেলতে হবে। এবং একই সাথে আইরোলার খেলার ফিলোসফি, গতি, টেকনিক, রিদম ধরতে হবে, যেটা লিভারপুলের দরকার। আইডেন্টিটি, লিভারপুলের আইডেন্টিটি এখন আইরোলার হাতে। রাইট ব্যাকে ফ্রিম্পং এই আজকে ইনজুর্ড, কালকে ইনজুর্ড না তো আজকে ইনজুর্ড, তারা দিয়ে মানে রাইট উইং খেলানো যায়, তারা দিয়ে রাইট ব্যাক খেলানো যায়, ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর আইরোলা, কিন্তু ইনজুরিটা সমস্যা। আমি একটা আইরোলার একটা মূল টিম বলি, যেটা হচ্ছে আইরোলার টিমের মধ্যে থাকবে, সেটা হচ্ছে যে 11 জন প্লেয়ার আইরোলার টিমে খেলবে তারা হচ্ছে যে এমন প্লেয়ার হবে যারা হচ্ছে মোটামুটি কমপক্ষে 2টা পজিশনে খেলতে পারে, এমন প্লেয়ারই আইরোলার এতে খেলবে। এই যে বারকোলা আসতেছে ভাই, ইসের ডিলটা হয়ে গেছে, পিএসজি টরেসের ডিলটা যেহেতু হয়ে গেছে, সো বারকোলা আসতেছে, কত টাকা আসতেছে আই ডোন্ট নো, বাট আসতেছে। বারকোলা আসতেছে, এদিকে গ্যাকপো চলে দিতেছে টরেনাম, মানে লিভারপুল এখন গ্যাকপো লেভেলকে ছাড়াইতেছে। ওদিকে হচ্ছে বাম পাশে হচ্ছে মুনোজ আছে, অ্যানগুমোয়া আছে, এবং ডান পাশে হচ্ছে আরেকটা পিএসজি আরেকটা এমবামাই না কি যে 18 বছর বয়সী, এটা আলাদা ডিল, এটা বারকোলা একটা ডিল, এটা একটা ডিল, এই দুটা ডিলই সম্ভবত লিভারপুল ক্যারি করে ফেলাবে এবং এখানে নিয়ে আসবে, কিন্তু সময় খুবই কম। লিভারপুল কেন মার্কেটে এখনও হুমড়ায় পড়তেছে না? মিডফিল্ডে সে ভাবতেছে গ্রাভেনবার্গের নাম্বার 6, তো গ্রাভেনবার্গের ধরেন এটা কি রিসিভ, টার্ন, ভার্টিক্যাল পাস, কাউন্টার প্রেসিং এবং আবার রিকভারি, তাই তো গ্রাভেনবার্গের ক্ষেত্রে এটা অনেকটা কঠিন হয়ে যায়। এবং যেটা করতে হবে আইরোলাকে সেটা হচ্ছে গ্রাভেনবার্গের উপর থেকে প্রেশারটা কমাইতে হলে ওখানে লোক লাগবে, কিন্তু লোক আপনি এখন নিচ্ছেন না। আপনি ভাবতেছেন ওয়ার্টনের কথা, অ্যাডাম ওয়ার্টন, যেখানে রিয়াল মাদ্রিদ সম্ভবত আর মিডফিল্ডের দিকে যাবে না, কিন্তু অন্যান্য অনেক ক্লাবই আছে অ্যাডাম ওয়ার্টনের দিকে যাইতে পারে। এখনও কেন যাইতেছে না লিভারপুল? এই বাপাই মিডফিল্ডাররা যদি নিয়ে নিতে পারে, কেন নিচ্ছে না? আই ডোন্ট নো, 100 মিলিয়ন দেখে নিচ্ছে কিনা, বারকোলার ডিলটার জন্য ওয়েট করতেছে কিনা আমি জানি না, কিন্তু যদি নিয়ে নেয় আমার মনে হয় এখানে লিভারপুলের প্রায় মিডফিল্ডের প্রায় 60% সমস্যা সমাধান হয়ে যাবে। ওয়ার্টনের যে কাজ খুবই একটা ন্যাচারাল কাজ, বা পায়ে থার্ড ব্যাক হবে, ফুল ব্যাকরা যাবে চৈরে। আইরোলার ফুল ব্যাকগুলো তো থাকে সব দুইটাই একই জায়গায়, মানে সিমেট্রিক থাকে না, দুইটা ফুল ব্যাকই উপরে থাকে, দুইটা একই সাথে রিকভারি করতে হবে। সে যদি কাউকে ট্র্যাক করে তাহলে অপোজিশনের একদম গোলকিপার পর্যন্ত, ওই গোল বক্স ডি বক্স পর্যন্ত এই ফুল ব্যাক গিয়ে ট্র্যাক করবে। এটা হচ্ছে আইরোলার সিস্টেম, রান 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 রান, হাই টেম্পো, আপনি হয়রান হয়ে যাবেন, কিন্তু এটা শিখতে হবে, তো ওইখানে মিডফিল্ডে অ্যাডাম ওয়ার্টন আছে, অ্যালেক্স স্কটের কথা বলা হইতেছে, ভার্লার কথা বলছে, বাট ভার্লা উইল নট বি ফিট, মানে এটা রিউমার, একেবারে রিউমার। যদি যায় তাহলে ওয়ার্টন অথবা স্কটের দিকেই যাবে। এদিকে হচ্ছে ডিফেন্সে ওই যে বললাম যারা আনছে ইয়াং ছেলে, আরও নিয়ে আসছে, এটা একটা ভেরি গুড, মানে অনেক এটা নিয়ে হাসাহাসি করলেও আরও এখন এই মুহূর্তে যে পরিমাণ লম্বা, মানে ওর তো লাগে ফিজিক্যাল প্লেয়ার লাগে ইসের আইরোলার, তো আরও এখন একই সাথে যে রাইট ব্যাকটা এখন কাভার দিবে না, দেখবেন আরোহর পারফরমেন্সটা আপনি লিভারপুলে দেখবেন, চমৎকার পারফরমেন্স দিবে। রাইট ব্যাক দেবে, সেন্টার ব্যাকে ইয়াং ছেলেটা। এখন সেন্টার ব্যাক যদি ইনজুর্ড হয়ে যায় আবার, ইয়াং বয়, যেটা বললাম যে একটা ভয় আছে, মানে আবার কি, মানে একটা এই ডেপথ সমস্যা, একটা ইনজুরি সমস্যা, একটা প্রাইম সমস্যা হইতে যেতেছে লিভারপুলের জন্য এই সিজনে। এখন যত দ্রুত আইরোলারের সাপোর্ট দেওয়া যায় ডেপথ ঠিক করার জন্য, এবং তত দ্রুত আইরোলার তার ফিলোসফি, তার ফুটবলটা লিভারপুলের আইডেন্টিটিটা ফিরাই দিতে পারবে। এবং আমার মনে হয় নেক্সট জানুয়ারিতে অথবা জানুয়ারির পরপরই, পরবর্তী সিজন আসার আগেই লিভারপুল তার সেই ট্রেন্ডটা ধরতে পারবে, যেটা আইরোলার ফুটবল। এবং এটার জন্য প্লেয়ার সাইনিং লাগবে, ডেপথ লাগবে। জানুয়ারি পর্যন্ত যদি এটা যায় লিভারপুলের, আমরা যেভাবে চিনি সেটা, তাহলে হচ্ছে যে মোটামুটি এই সিজনটা আইরোলা লিভারপুলকে শিখাই যাবে। আইরোলা লিভারপুল, লিভারপুলই আইরোলা। সো আইরোলার সাপোর্ট যদি লিভারপুল ম্যানেজমেন্ট দেয় তাহলে লিভারপুলকে দাঁড়াইতে বেশি সময় লাগবে না একদম। মিডফিল্ডে আরেকটা ছেলের নাম আছে কামারা, যদি শেষ পর্যন্ত এসে না হয়, ওয়ার্টন বা যার কথা বললাম অ্যালেক্স স্কটের দিকে যাইতে না পারে, তাহলে মানে কমপক্ষে কামারার আইনে গ্রাউন্ডবার্গের এইটা বাদে, তো সাপোজলাই ওখানে আছে, মিডফিল্ড নিয়ে কোনো চিন্তা নাই। সবচেয়ে যেটা বেটার সেটা হচ্ছে 10 নম্বর ওয়েটস, এবং তার পারফরমেন্স
ইসের আন্ডার আইরোলার আন্ডার ফ্যান্টাস্টিক যেই প্লেয়ার আইরোলা খোঁজে সেটাই চমৎকার প্রেসিং করতে পারে। উপরের ফরওয়ার্ডগুলো ইসাক আছে, ইসাক এবং আপনার উইডসের যে পার্টনারশিপ, সাবোজলাই, ইসাক, উইডস, হ্যাঁ, এই সমগ্র ব্যাপারটা লিভারপুলের সাথে যাচ্ছে, কানেক্ট করতে পারতেছে লিভারপুলের প্লেয়াররা। দ্যাটস দ্য বিউটিফুল নিউজ ফর লিভারপুল। এবং বারকোলা ঢুকে গেলে যে পেসটা লিভারপুল খুঁজতেছিল সেই পেসটা চলে আসবে। সালার পারফেক্ট রিপ্লেসমেন্ট। কার্কেজ, মুনোস, ফ্রিম্পংস, এরা উইদার আইরোলা। আমি দেখতে ম্যাকালিস্টার কী করে। ম্যাকালিস্টারের একটা পুরো বাজে ফর্ম গেছে লাস্ট সিজন, মানে পুরো মিডফিল্ডের যে একটা টেম্পো, সেটা গ্রাভেনবার্গ না ম্যাকালিস্টার কেউই এটারে স্লটটা দেখলেই খেলা মানুষ ভুলে যাবে স্লটটা। তো আইরোলা এগুলা যেহেতু ম্যাকালিস্টারে চলে যাওয়ার কথা ছিল টিম থেকে, কিন্তু সে যাচ্ছে না, দ্যাট মিনস আইরোলা ট্রাস্ট ম্যাকালিস্টার। ইজ এ ভেরি গুড নাম্বার 10। সো উইডসের ব্যাকআপ হিসেবেও যদি ম্যাকালিস্টার থাকে, ওয়াই নট ম্যান, ওয়াই নট। মাঝে মাঝে সে 6 নম্বরও খেলতে পারে গ্রাউন্ডবার্গের ব্যাকআপ হিসেবে। রোটেশনগুলো লাগবে। আর দেখেন প্রত্যেকটা প্লেয়ার দেখেন সবাই সব দিকে খেলতে পারে। এইটাই হচ্ছে আইডোলার মূল চাওয়া টিমের, এমন প্লেয়ার যে হচ্ছে সব জায়গায় খেলতে পারবে। রোটেশন মানে ইন দ্য গেম। কী যে হবে ভাই, আইডোলার ফুটবল দেখার জন্য এই ওয়ার্ল্ড রেডি না। বোনমাও তো সেটা করছে, এটা যদি লিভারপুলে সেটা মানে সাকসেসফুল হয়ে যায় না, তারপর আমার সাথে কথা বললেন ভাই, লিভারপুল রক ম্যান।